প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন পদ্ধতিতে নারিকেলের ভাপা পুলি পিঠা। এই নারিকেলের ভাপা পুলি পিঠাটা দেখতে অনেকটা সুইস রোল কেকের মতো। এই ভাপা পুলি পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে পুলি পিঠাটা বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। নারিকেলের ভাপা পুলি তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছি 3 বাটি পরিমাণ পানি। এখানে আমি যে বাটি দিয়ে চাউলের গুঁড়া দিব ওই বাটিরই 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। এরপর ঢেকে দিয়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এরপর চাউলের গুঁড়াটা দিয়ে 2-3 সেকেন্ড অপেক্ষা করে চাউলের গুঁড়াটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু পাতিলের তলায় চাউলের গুঁড়াটা লেগে পুড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়াটাকে আমি পানির সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে চাউলের গুঁড়াটাকে 10 মিনিট পর্যন্ত চুলার উপরে রেখে দিয়েছি। আর চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার উপরে রেখে দেব আরও 5 মিনিট পর্যন্ত। আর এ পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো ভিউয়ার্স, ডোটাকে আমি চুলার উপরে রেস্টে রেখে দিয়ে এই পর্যায়ে আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব। নারিকেলের পুর তৈরি করার জন্য আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুচিয়ে নেওয়া খেজুরের গুড়। এরপর খেজুরের গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুড়িয়ে নেওয়া নারিকেল। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে নারিকেলটাকে খেজুরের গুড়ের সাথে মিক্স করে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এরপর ভালো করে নেড়েচেড়ে লবণটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি গুঁড়া দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখেছি। এই গুঁড়ো দুধটা দিলে এই ভাপা পুলি পিঠার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। একদম চকলেটি একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি গুঁড়ো দুধটাকে মিক্স করে নিয়েছি আর মিক্স করতে করতে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দেব 1টা তেজপাতা, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। এরপর আমি সবগুলো উপকরণ আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এই নারিকেলের পুরটাকে একদম শুকিয়ে নেওয়া যাবে না। একটু ভেজা ভেজা থাকা অবস্থায় নারিকেলের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ভেজা ভেজা রাখতে হবে। এরপর এই নারিকেলের পুরটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর নারিকেলের পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে এই ফাঁকে আমি পিঠার জন্য ডোটাকে ভালো করে মথে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডোটাকে মথে নিচ্ছি। ডোটা একটু কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ডোটাকে একদম ঠান্ডা করা যাবে না, না হলে কিন্তু ডোটা মথে নিতে খুব কষ্ট হবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এরপর আমি একটু ডো নিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব। ডোয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে, না হলে কিন্তু মোটা রুটি তৈরি হবে না। পাতলা রুটি তৈরি করলে কিন্তু ফেটে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি নারকেলের পুরটাকে একটা চামচ দিয়ে পুরা রুটির মধ্যে স্প্রেড করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নারকেলের পুরটাকে পুরা রুটির মধ্যে একদম স্প্রেড করে দিয়েছি। এরপর আমি রুটির এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রোল করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এরপর রোল করা হয়ে গেলে রোলের দুটা মুখ আমি এভাবে সিল করে দেব, যাতে নারকেলের পুরটা বেরিয়ে না আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা নারকেলের ভাপা পুলি পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের একটা ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেল। এরপর আমি এই একই নিয়মে আরো একটা পুলি পিঠা তৈরি করে নেব। এরপর আমি এটাকে একপাশে রেখে এই ভাপা পুলি পিঠাটা স্টিম করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের ঝাঁকা। আপনারা চাইলে স্টিমারও নিতে পারেন। এরপর এই ঝাঁকার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এরপর আমি আলতো হাতে এই রোলগুলোকে ঝাঁকার উপরে রেখে দেব। এরপর আমি চলে যাব চুলায় আমি আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি রোল সহ ঝাঁকাটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে স্টিমটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এরপর আমি এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত স্টিম করে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। দেখতে পাচ্ছেন নারকেলের ভাপা পুলি পিঠাটা কতটা পারফেক্টভাবে স্টিম করা হয়েছে। এরপর আমি এই ঝাঁকাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নেব। একদম গরম গরম এই পিঠাটা ঝাঁকা থেকে উঠানো যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। এরপর আমি ভাপা পুলি পিঠাটাকে গোল গোল রোলের মতো সাইজ করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই নারকেলের ভাপা পুলি পিঠাটা দেখতে একদম সুইস রোল কেকের মতো। এভাবে বাসায় এই ভাপা পুলি পিঠাটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই শীতে এভাবে নারকেলের ভাপা পুলি পিঠাটা বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যাকে দিবেন সেই কিন্তু খুবই খুশি হবে। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন নতুন পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।